সারাদিন বৌমা বৌমা করেন কে তো? আমার মায়ের যে খারান খারান এই সংসারে নিজে একটু কাম করতে পারেন না? আমার মায়েরা কি দাসী মেনতে নাকি বেশেন? বেন কখন আইছেন আপনি? কখন আসেন তো দেখবেন না, আমি যে কখন আই কখন যাই টের পান না, সারাদিন ঘরের ভিতরে বই খুশি করে বুদ্ধি করেন। বেন কখন আয়েন কখন যান সবই দেখি। আমার তো দুটো চোখ দিছে আল্লাহ। আপনার মাইয়া আয়ে, তারপরে যে দুই বোনে মিলা ফুচুর 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 করে, এটি সবই আমি দেখি। তো দুই বোনে ফুসুর ফুসুর করবে না, তা আমার মাইয়া কেমন লাগে ফুসুর ফুসুর করবে? না আমার লগে করবে না। তাহলে কথা তো এমনিই কইতাছেন আপনি। আপনি তো ভালোই কুট না। আমার ছোট মাইয়া রায় বড় বোনের লগে দুইটা কথা কইতে আপনি হেইয়া কান পাইতে হলেন। সি সি সি। বেন শুনি না, তা না শুনলে কইলেন কেমন ফুসুর ফুসুর করে? বুঝি তো। কি বুঝেন? বয়স তো আর এমনি এমনি হয় নাই। আমার তো মনে হয় বয়স হয়েছে এমনি বাতাসে। আপনার এমনই মনে হবো। আমার মাইয়া দুধ দে মাইয়াটার বিয়ে দিয়েছে বুড়া দামরা পোলাটার লগে, হেইবার একটু শান্তি দেন না। ওইসে আপনি দুধ দা মাইয়া বাজা মাছটা উল্টায় খাইতে জানে না, কিন্তু আপনার মাইয়া যদি আমার ছেলের দুই রানের মাঝখানে চিবি দেয় না, আমার ছেলে এমনি মরে যাবে। আমার পোলা মরে যাবো গা। মরে তো না, মরলেও তো ভালো আছিল। আমরা তো এটাই চান বেআইন। আমি বেশি কথা কেন না, শোনেন জান ওই যে আমার লগে এক কাপ কফি বানাই নিয়ে আসেন যান। আচ্ছা বেন কফি দিতাছি। এই যে এই জায়গা সম্পত্তি বাড়ি গাড়ি যা কিছু দেখতেছেন, এটি সব কিছু আমার ফলে করে গেল মসজিদে দান করে দিব, এতিমখানা দান করে দিব। এখানে মসজিদ দান করে দেবো বলে আপনার পোলার বুদ্ধি কেনা দিছে? ওর বাপে মরার আগে কইয়া গেছে। আপনার জামাই দেখুন সিজি আসিল, হ্যাঁ মরার সময় শয়তান বুদ্ধি দিয়ে যায়, মানে পোলাটাকে আপনি ধ্বংস হবে এই বুদ্ধি দিয়ে যায়। সি সি। কে আসলো? আরে তুই তুই আসবি তো ফোন দিলি না? তোর যে কাজটা করতে বলছিল করছিস? আর বলিস না, আয় ভিতরে। করবো কিভাবে? সুযোগই তো পাই না, সেই সুযোগটাই আমার হয় না। আমার শাশুড়ি একটা পিছনে পিছনে থাকে, কাজটা করবো কেমনে? শোন, আম্মা কইছে কাজটা যদি ঠিকঠাক করতে না পারস না, তোর খবর আছে। আমার খবর আছে, কাজটা না করতে পারলে তো আমারই লস, আর যদি করতে পারি তাহলে তো আমারই লাভ। সুযোগটাই তো পাই না, কেমনে করবো? আর আম্মা তো ওখানে বৈশা বৈশা খালি হুকুম দেয়, উনি যদি আয়া যদি আমার লগ লাগে একটু হেল্প করে তাহলে তো হয়। আর তোরে পাড়ায়, তুই তো পারস না কোনো গোড়াটিমো করতে, খালি পারস খালি ক্যাকা ক্যাকা করতে। আম্মাই যদি এসে করবো তাহলে তুই কাজ। হ্যাঁ, আর তুই বুঝোস না আম্মা তোর বাসা আসতে পারে না, আসলে সমস্যা আছে। আমি কালাই মর মানুষেরটা ফালাই, কারণ আমার শাশুড়ি একটা আমার পিছনে পিছনে থাকে সবসময়, আমি কেমনে যাবো? আপা, আম্মাই কইছে এই সম্পত্তি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা যা আছে সব যদি তুই হাতে নিতে পারস না, তোর নামে অর্ধেক আমার নামে অর্ধেক। ভাবতেই কেমন খুশি খুশি লাগতেছে। খুশি হয়ে লাভ নাই, গাছে কাটা গোফে তেল, সব কিছু নিমো আমি, মাইরা ধইরা কষ্ট কইরা নিমো আমি। আর আম্মা কইছে অর্ধেক তোমার অর্ধেক আমার, এম তো আশায় থাইকো না, বুঝো নাই? এমন করস কা? আমি তো তোর বই নি, তাই তো না? কি হইছে? হ্যাঁ, তুই তো শ্বশুর বাড়ির টান, আমাদের তো নিবি কে? আরে আমার শ্বশুর বাড়ি ওটা ফকির নি। ফকিন্নি দেখেই তো গেছো, একার পাগল হয়ে গেছো গা, না কইয়া গেছো গা। মাইনানি সাইডে তো সাত কপালের ভাগ্য। আপা শোন না, তুই আমার বন্ধু, আমার দুলাভাই কোথায় লাভ নাই। সম্পত্তি তোমার দুলাভাইয়ের, শালি তো অর্ধেক গড়ালে, আমি তো অর্ধেক পাই। দেখ কাম করো, তুমি সম্পত্তিটা নাও, নিয়া তুমি অর্ধেক নিও, আমার অর্ধেক লিখে দিও, আমি বাপের বাড়ি যাই। আচ্ছা সমস্যা নেই, তুই একটু বেশি নিস, আমার একটু কমে দিস, তাও তুই আগে কাজটা কর। দেখা যাইব, আগে কাজটা শেষ করি। আচ্ছা আপা ঠিক আছে, তাইলে আমি এখন যাই, আবার কেউ দেখে ফেললে সমস্যা। আচ্ছা যা। শয়তানের বুড়িটা খুব, এই বুড়িটার কারণে আমি কোনো একটা কাজ ঠিক মতো করতে পারি না। যেই কাজটাই করতে যাই মাঝখানে যেয়ে কাটা হইয়া দাঁড়ায়। আগে এই বুড়িটার একটা ব্যবস্থা করতে হবো, নাহলে তো জীবন ও সম্পত্তি তো দূরের কথা, সম্পত্তির শোকলাও দেখবো না চোখে। আম্মা, আম্মা! এ দাঁড়াও, কই যেতেছো? আসলে মা ওই এইখান দিয়ে যাচ্ছিলাম, আপার সাথে একটু দেখা করতে আসলাম। সুরের মতো নাইলা আবার সুরের মতো গেল লাগা। দুই বোনে মিল্লা কি করো সারাদিন ফুজুর 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 ফুজুর, তুমি দুই বোনের মতি গতি বুঝি না। না না মা ওই আসলে তেমন কিছু না তো, ওই আমার সংসারে একটু ঝামেলা চলতেছে, তা আপার সাথে একটু পরামর্শ করতে আসছিলাম। সংসারে আমরা লাগিয়েই থাকবো, কারণ তোমাকে দুই বোনের মনটা ফ্রেশ না, মনটা আগে ফ্রেশ করো, এই যেন ঠিক থাকে। আবার উল্টা ফুল্টা কিছু করো না কিন্তু। না না মা ওই আপনি কি বলেন, এখন আমি আসি মা ওই। ওইসে আল্লাহ আলগা দরদ লাগবো না।
কই অফিসের ব্যাগটা দাও, দেরি হয়ে যেতেছে। ব্লেজারটাও নিয়ে আইসো। এই যে নাও বসে ব্যাগ। ব্লেজার কোথায়? ও দেখছো, কাজ করতে করতে ভুলে গেছি। বসো, আমি নিয়ে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি করো। জি জি জি, আধা ঘন্টার ভিতরে আপনার সাথে আমার দেখা হবে। ঠিক আছে, আপনি আমার অফিসে ওয়েট করুন, আমি আসতেছি। ওয়ালাইকুম আসসালাম। এই যে তোমার ব্লেজার। শোনো না, ঠিক আছে, থাকো। হ্যাঁ, শোনো না, তোমার জন্য একটা কফি বানাইছিলাম। এখন কফি খাওয়ার সময় নেই। খায়া যাও। আমার জন্য একটা ক্লায়েন্ট ওয়েট করতেছে। এত কষ্ট করে ভালোবাসা বানালাম, খাইবা না? ভালোবাসা থাক, জমায় রাখো, ওইটা পরে খাবো। ঠিক আছে? এটা কোনো কথা? ঠিক আছে, রাতে দেখা হবে। ঠিক আছে, থাকো। আদিক্ষতা দেখাইছে না, মেজাজ ঠিক করো মাঝে। কি করবো, খাওয়াইতে তো পারলাম না। যেই কয়বারে খাওয়াইতে গেছি, যেই কয়বারে কোনো একটা কাজ করতে গেছি, বাদা একটা না একটা পড়বই। হালার পুতে ভালোবাসা জমাই রাখো, ভালোবাসা জমাই রাখবে। খাতার পর মায়ের একটা ফোন দিই, মেজাজটাই খারাপ হয়ে গেছে গা। দেখছো, সময় কালে ফোনটাও ধরে না। তুই ফোনটা ধরো, ফোনটা ধরো। ঘরে বসে কি করো? হ্যাঁ, খাট্টা রান্ধো না খাট্টা খাও? কখন থেকে ফোন দিতাছি, কি লেগে ফোন দিতাছি বুঝো না? আমি ওরে কোনো বেলেই পারতেছি না মারতে। চার মধ্যে মিশাই, কফির ভিতরে মিশাই, শরবতের ভিতরে মিশাই, মারতেই পারতাছি না। কোনো বেলেই সম্ভব হইতাছে না। মা, তুমি বাসায় আসো। আর ওই যে বুড়িটা আছে না, শয়তানিয়া বুড়ি খাটাস, ওইটা আমার হোগার পিছু পিছু খালি ঘুরে। কি কইলা? ওই বুড়ির রমে গেলাম। ও ঠিকই কইছ আম্মা, ঠিকই কইছ। তুমি আসো, দুই মাই যে মিললা, দুই মাই পুত্রে মাইরালাম। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো, রাখি। বুড়ি এবার দেখছে না। আম্মা মানে চলে আইছে। বুঝলাম না আমি, এই ছোটখাটো কাজের জন্য তুই আমার কি লেগে ফোন দেস? হ্যাঁ, তুই কি আমাদেরকে শেখস নাই? তোর দাদার আমি যেমনে মারছি, আসতে কম কেন দেখস নাই? তোর দাদারে কেমনে মারছি, তোর দাদি, তোর ফুফু, তোর চাচারা টেরই পাই নাই। তারপরে সব সম্পত্তি তোর বাপের নামে লেহাই নিলাম। লেহাইয়া তোর বাপের যেমনে করে প্রতিবন্ধী বানাই আমি ধুয়ে দিছি, সম্পত্তি নিজের নামে লেহাইয়া। তুমি কি এই বাসায় মারতে আইছো না মরতে আইছো? তুমি তো মরবা মারবা, লগে আমারও লিয়ে মরবা। আস্তে কথা বলো। আমি মাঝে মাঝে ভাবি তুই কি আমার মাইয়া, আমার পেটতে হইছো, আমি এত কিছু করে লাইছি, কেউ জানলো না, গাছের পাতাও টের পারলো না। তুই সামান্য তোর জামাই রে লগে আছে তোর কুটনি হাউরি রে, হ্যাঁ গো মারবি, হ্যাঁ পারছ না, নিজের জামাই রে মারবো না। আমার কুটনি শাশুড়িটা আমার পিছু পিছু থাকে, আমার পিছুই ছাড়ে না। যদি শুনে তাই তো দিব বাস আইকালা। তোর দাদিও তো আমার পিছু পিছু ঘুরতো। হ্যাঁ, আমার ছাড়তোই না, চেষ্টা করছি না, এখন ঘরে তোর বাপের পঙ্গু বানাই থুইয়া দিছি, সব সম্পত্তি নিজের নামে করে রইছি, এখন নিজে ফিটপট চলি, কেউ কর কিছু নাই, সবাই আমার আইতে। হ্যাঁ, কেউ কিছু কয় আমারে? তোর দাদি ভয় পায়, আমার কথা হলে থরথরেই কাঁপে, তোর বাপে বিছানায় মুটটা দেয়। আর তুই কি করস? এক কাম করো, তুমি আমার শাশুড়িটার সাহায্য করে আমার জামাইটারে মাইরা সে সম্পত্তি আমার নামে করে দিয়ে দাও। বলান দে, তোর শাশুড়ির বলান দে তুই। বিষয়গুলো তুমি যত সহজ ভাবো, সবকিছু অত সহজ না, বুঝছো? এক কাম কর, আমি আজকে তোর বসে থাকি, কালকে তোর জামাইরে মাইরা তারপর আমি যাবো। আর তোর জামাই মরে গেলে তোর হাওড়ি এমনি স্টে করে মরে যাবো। ঠিকই কইছো, আমার হাওড়ির আবার হার্টবিট স্লো। উনি ওনার পোলার কিছু হইলে আহারে কাইন্দে কাইদে আকারে মানে নাহের পানি আর যদি মোহের পানি না মরে, পাউডার দিয়ে বুকটা বসে একটা পারা আমার হেসে হেল তার আমার তাড়াতাড়ি মরে যাবে। চলো রাখছস, হ্যাঁ তাহলে দে খাওন দে, খাইয়ে গা ডাই নাও। এর লেগে তো কই রাখছে না, যখনই আই তখনই উনি তোর আলু ভর্তার ডালি রান্ধুস, আলু ভর্তার ডালি রান্ধুস। বৌমা, বৌমা,
বৌমা কি বৌমার দ্বারা কি সারাদিন বৌমা বৌমা করেন কে? তো আমার মায়েরা যে খারান এই সংসারে নিজে একটু কাম করতে পারেন না? আমার মায়েরা কি দাসী বান্ধি নাকি এই বেশের? বেন কখন আইছেন আপনি? কখন আসেন তো দেখবেন না, আমি যে কখন আই কখন যাই টের পান না, সারাদিন ঘরের ভিতরে বই খুশি করে বুদ্ধি করেন। বেন কখন আয়েন কখন যান সবই দেখি। আমার তো দুটো চোখ দিছে আল্লাহ। আপনার মাইয়া তারপরে যে দুই বোনে মিলা ফুচুর 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 করে, এটি সবই আমি দেখি। তো দুই বোনে ফুসুর ফুসুর করবে না, তা আমার মাইয়া কেমন লাগে ফুসুর ফুসুর করবে? না আমার লগে করবে না। তাহলে কথা তো এমনি কইতাছেন আপনি। আপনি তো ভালোই কুট না। আমার ছোট মাইয়া রায় বড় বোনের লগে দুইটা কথা কইতে আপনি হেইয়া কান পাইতে হলেন। সি সি সি। বেন শুনি না, তো না শুনলে কইলাম কেমন ফুসুর ফুসুর করে? বুঝি তো। কি বুঝেন? বয়স তো আর এমনি এমনি হয় নাই। আমার তো মনে হয় বয়স হয়েছে এমনি বাতাসে। আপনার এমনই মনে হবো। আমার মাইয়া দুধ দে মাইয়াটার বিয়ে দিয়েছে পুরা দামরা পোলাটার লগে, হেইবার একটু শান্তি দেন না। ওইসে আপনি দুধ দা মাইয়া বাজা মাছটা উল্টায় খাইতে জানে না, কিন্তু আপনার মাইয়া যদি আমার ছেলের দুই রানের মাঝখানে চিবি দেয় না, আমার ছেলে এমনি মরে যাবে। আমার পোলা মরে যাবো গা, মরে তো না, মরলেও তো ভালো আছিল। আমরা তো এটাই চান বেআইন। এই বেশি কথা কেন না, শোনেন জান ওই যে আমার লগে এক কাপ কফি বানাই নিয়ে আসেন যান। আচ্ছা বেন কফি দিতাছি। এই যে এই জায়গা সম্পত্তি বাড়ি গাড়ি যা কিছু দেখতেছেন, এটি সব কিছু আমার ফলে করে গেল মসজিদে দান করে দিব, এতিমখানা দান করে দিব। এখানে মসজিদ দান করে দেবো বলে আপনার পোলার বুদ্ধি কেনা দিছে? ওর বাপে মরার আগে কইয়া গেছে। আপনার জামাই দেখুন সিজি আসিল, হ্যাঁ মরার সময় শয়তান বুদ্ধি দিয়ে যায়, মানে পোলাটাকে আপনি ধ্বংস হবে এই বুদ্ধি দিয়ে যায়। সি সি সি। আমার বিষয় তো চাবড়ো পাড়ায় যদি ঠিক মসজিদের মাঠে সব দান করে দেয়, আমার মাইয়ের কি হইব? মাইয়ের রাখতে বল। হ্যাঁ মা, খোঁজ খবর রাখছ কিছু? কি হয়েছে? সব তো ঠিকই আছে। সব তো ঠিক আছে, কিছু জানবি না। আমি আইসি মাত্র 1 ঘন্টা মধ্যে সব খবর লইয়া লিখছি। আর তুই কি পারবি? জামাই লাগে ঘুমাইতে হন খবর কি? তোর হাউডি মাত্র কইলো এই সয় সম্পত্তি তোর জামাইয়ের নামে না? হ্যাঁ। তোর জামাইয়ের বাপে বলে কইয়া গেছে এই সয় সম্পত্তি এতিমখানা বৃদ্ধাশ্রম মাদ্রাসায় দান করে দিতেন। তোর জামাই বলে তোর হাউড়ি লাগে কইছে এই সব এখন দান করে দিবে। কে? হ্যাঁ পাগল হয়ে গেছো তুমি? করে বইয়া ফালাও তুমি, কোনো খবরই জানো না, খালি হেক্সো লিপস্টিক দাও আর ওই তোরা। আম্মা আজকের ভিতরেই যা করার করতে হবো, যদি দিয়া দেয় তাহলে তো। যে ওষুধটা দিলাম পুটলার ভেতর করে এটা খুব আসলে আম্মা ওই তুমি যা দিছিলা না, হাতে একটু 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 মিশিতে মিশিতে সব শেষ। একটু একটু করে মিশাইতে কই নাই, 3 চামচ 4 চামচ করে দিলে মরতে, যদি একটু একটু করে তো শরীর লাগে মরে নাই। খাই তো নাই, মরবে কেমনে? খায় নাই না, তো তুই লুলাই পুষা কি খাইতে পারস না? যেই পোষান পোষাইছি। যাই হোক আমি আর সময় একটা জিনিস লই আইছি, কি আছে? অকন যাব না, ওইটা 2 ফোঁটা দিলে 2 ফোঁটাও লাগবে না, যদি একটুখানি দিই এমনই থাকবে। মরে আমি বেটকাই থাকবে। আম্মা আর একটা কথা, কি? এই যে মাইপুতের মারমু, মারার পরে হালাই বুকেটা নিয়ে এও কি জায়গায় হালাইতে আরমু? তুই চিন্তা করস কি লেগা? মায় আসি না, মার কি বুদ্ধি কম? ফোন দিছ ছোট বোন রে, আর জামাই লইতে কইছে, আর জামাই যে শক্তি তেল লাই লই হালাই দিয়ে আইব। বাবারে বাবা, ওর জামাইরেই হুনাবা, যদি আবার কইয়া দেয়? আরে কইব না, কিছু টাকা দিবি, এত ছোট বোনের কথায় ওডে আর বয়, অত ছোট বোনে যদি মানা করে না মুখ দিয়ে একটা টা শব্দ করবো না। তাহলে ঠিক আছে। আর শোনো আম্মা, তোমার একটা কথা বলি, ওই যে ওদিনকে তোমার ছোট মাইয়া আইছিল, ও যা কইয়া গেছে হ্যাঁ কিন্তু কোনোদিন হইবে না, বুঝো না? আরে আমি কিন্তু আমার সম্পত্তির 1 তিল পরিমাণও ওরে দিতে পারবো না। ও তো ছোট বোন, আর ও তো তোর থেকে একটু গরিব, দিস অত সম্পত্তি দিয়ে দিস কি হইব? দেখো মা, মানুষের দান করলে আল্লাহ সওয়াব দেয়। আমি এত দানের বান্ডাল খুললে বই নাই যে আমি দান করবো, আমি নিতেছি অনেক কষ্টে। আর তোমার যদি তোমার ছোট মাইয়ের জামাইরে দেওয়ার ইচ্ছে থাকে, আব্বার তো সম্পত্তি কম নাই, অন্ত একটু দিয়ে দিই। তোমার আব্বার সম্পত্তিটা জানো স্কিল লেগে এখানে টাকা আর টানমো, আমি তোর বাপের বাড়িতে তো আনি না মা। তাও তুই আল্লাহ নিয়ে তোর হাউরির আর তোর জামাইরে হালাই দিয়ে যা। ও নিজে ছোট মাইয়ের কি টান, হ্যাঁ? আমি বড় মাইয়া, আমার তো দেও নাই একটু, কোনো কিছু দেও নাই। সেরি আইবার জামাইর নিয়ে হেবে 2টা লাখ টাকা দিয়ে দেবো? টাকা দিলে হইব, সেই লাখ টাকা দিলেই হইব। লাখ দিয়ে হালাইতে কত কষ্ট হবে তুই জানোস? না মা, হেলে হইবে না, হেলে আমি মারতে পারবো না, আমার শাশুড়েরও মানবো না, আমার জামাইরও মানবো না। মানছি না, না মানলে তোর জামাই কি করবো জানোস? ওই সম্পত্তি সব বৃদ্ধাশ্রম এতিমখানা মাদ্রাসায় দান করে দিবে, তুমি ভাবে আঙুল চুষবা। দিয়ে দিক, তাও তো সাপ পাইবো, সাপ পাইলে আমার জামাইয়ের হায়াত বাড়বো, আর আমার জামাইয়ের হায়াত বাড়লে আমারে অনেক বছর ইনকাম করে খাওয়াইতে পারবো, আর আমার জামাই যদি ইনকাম করে আমি রাজরানীর মতো থাকবো, আমার লাগবে না। ঠিক আছে। বাপের বাড়িতে তো একটু সম্পত্তিও আনি নাই, আনছি কোনো কিছু দেও নাই, আমার জামাই এক কাপড়ে আমারে নামাই লই আইছে। আর তোমার ছোট মাইয়ারে মাইয়ের জামাইরে কত কিছু দিয়া দিছো, ট্রাক বেড়ে বেড়ে ফার্নিচার দিয়া দিছো, তাও কি তোমার ছোট মাইয়ের হয় না? হ্যাঁ পর আবার মোর সম্পত্তি আচ্ছা ভাঙতে কম। থাক, দেওয়া লাগবে না। মা ইজির মধ্যে লেগে যাবে গা।
সারাক্ষণ বসে বসে দুজনে বুজুর 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 এক সময় দুজনের মধ্যে লেগে যাইব। শুধু তোর ভবিষ্যতের কথা চিন্তা করে এত কিছু করতেছি। থাক মা, আমার ভবিষ্যতের কথা কদ্দূর যে চিন্তা করছো, হ্যাঁ আমার বোঝা হয়ে গেছে। আমার ডাল লাগলো তোমার ছোট মাইয়ের ভবিষ্যতের কথাও আমার সম্পত্তি দিয়ে চিন্তা ভাবনা করছো যে আমার সম্পত্তি দিয়ে তোমার ছোট মাইয়ের ভবিষ্যৎও গইরা দিবা। তোর জামাই তো আসার সময় হয়ে গেছে। হ্যাঁ, যে জিনিসটা আনছি তোরে বুঝাই দি, যা আবার শরবতের লাগে মিলে খাওয়াই দিবি, কিন্তু আজকে রাত্রের ভিতরে কাজটা করতে হইব। চল গরম থেকে আইবো না, ঠান্ডা ঠান্ডা শরবত দিমা এক গ্লাস, অন্য মিশাই দিম, টেরি পিব। আমার ওই শরবত বানাচ্ছি, চিনি হয়েছে কিনা আবার তুই দেখিস না। তোমরা এই চিন্তা ভাবনাই করো, কাছে কাঁড়াল গোপে তেল। থাকো এই আশাই। ভালো কথা মনে করাই দিছো, মোর তো আবার এই অভ্যাস আছে। সুস্থ মাইয়া। তুমি বউ কো? আস্তে কথা কইস না, আরে ঠান্ডা পানি আনতে কও না, আস্তে কথা কইস না। গলাটা শুকায় গেছে। আরে বাজান, তুই তো কিছু জানিস না এই সংসারের মধ্যে কি হইতেছে না, তুই তো কিছু জানোস? তুই তো কিছু জানিস না। ইদানিং তো শালিরা ঘন ঘন আমাদের বাসা আসতেছে, দুই বোনে মিলা ফুসুর ফুসুর করে, কিন্তু আমি ভালো মতো বুঝি নাই, কিন্তু এটুকু বুঝছি যে সংসারের মধ্যে একটা প্যাঁচ বাজাতে চাইতেছে। শোন বাবা, তোর ভালো লেগে কই, আমি ছাড়া তোর শাশুড়ি বা তোর বউ কিছু দিলে কোনোদিনও খাবি না। আমার শাশুড়ি শাশুড়ি আইছে? হ, ঠিক আছে তুমি যাও, আমি দেখতাছি। আচ্ছা। আরে মেয়ে দেখ, জামাই এসে তাড়াতাড়ি আয়। আমি যে স্পেশাল শরবতটা বানাইছি বিট লবণ দিয়া, ওইটা লই আয়। আহারে ও সালাম করতেছ, গামাইয়া গেছে জামাই, তাড়াতাড়ি আয়। ভালো আছো বাবা? দে দে আল্লাহ গো, বাতাস কর। কেন না গামায় গেছে গা, দে ঠ্যাংটা সরাও না। দে চশমাটা না বাবা, না বাবা, খাও খাও বাবা, মুখ মেলো বাবা। দাঁড়াও। আরে দেখছো তুই দেখ না, ব্যথা পাইবো তো পোলাটা। বাবা নাও বাবা, হা করো বাবা, খাও খাও খাও। খাও শরবতটা খাও। এই শরবতটা বানানো আমি কাশ্মীর থেকে শিখেছি। কাশ্মীরে গেছিলাম না, ওই যে শাল আনতে আর শাড়ি আনতে, ওইখান থেকে স্পেশাল শরবত। বাবা বাবা অনেক মজা। তুই খাইছিস? আমিও খাইছিলাম, যেই মজার মজা। আমি তো আল্লাহ 3 গ্লাস খাইয়া লাইছি। ওরে বাবা, তাও তো তোমার লাগে কম আনছি। হ্যাঁ, অল্প রাখছি। আমি কইছিলাম যে আমার লাগে একটু বই কথা কইতে পারো না? কি হয়েছে? কি হইছে? দত্ত, আরে মুখটা মেলে না। এই ওই যে জুস খায় না, পাইপ আছে না, পাইপটা লইয়া মোর ভিতর ঢুকাই দি, পাইপ দিয়ে। ওমা চোখ তো রইছে কেবল। সো কেমন ভাবে রইছে, মনে হয় কি বাইরে আইবে। তুমি কেমনে মুখ আটকে গেছে? খুলছে আম্মা। খুলছে? আমি ভয় পাইছি না। ওই যে হইছে কি আম্মা, হ্যাঁ। ওই যে সুপারগুলো হ্যাঁ সুপারগুলো দিয়ে কাজ করতেছিলাম তো, সিটটা ঠোঁটের মধ্যে লাগিয়া। দেখুন দে আমার কেমন। আম্মা ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তারে কইছে 6 ঘন্টা মানে কিছু খাওয়া যাইব না, কোনো কিছুই খাওয়া যাইব না। 6 ঘন্টা বলে একটা তো হইতো কাম। ঠিক আছে আম্মা। ওই 6 ঘন্টার পর তো শরবত নষ্ট হয়ে যাইবে। যাইবে। নষ্ট হয়ে যাবো না? হ্যাঁ। আমি তো এইটাই করতে চাইছি আম্মা। ওরে এই তো শরবতটা আম্মা আপনারা দুজন ভাগ করে খাবেন, আমার মনের ভিতরে তৃপ্তি আসবে। খাইছি। খাইছি। আমার পেটটা ভরা। আমার কেন? আমার পেটটা ভরা। তোমাকে আমি খাবো না। কত ভালোবাসি। খাও আমি রুমে গেলাম তাই। না আম্মা, এদিকে আসেন। আমি রুমে আচ্ছা, যাই। বসেন না। আমি রুমে আচ্ছা যাই। বসেন। রুমে যাই আচ্ছা বাবা। যাইয়েন, বসেন আম্মা। আপনার জন্য 1 লাখ টাকা আনছি, বসেন। সত্যি? হ্যাঁ হ্যাঁ। আম্মা, আর চিন্তা করছি কি, হ্যাঁ। এই 1 লাখ টাকা তো দিমই, হুম। এই আপনার নামে একটা অ্যাকাউন্ট করে দিব, ওইখানে 2 কোটি টাকা রাখা দিব। সত্যি? হ্যাঁ আম্মা, তারপর চিন্তা করছি এই আমার যদি জায়গা সম্পত্তি তো মোটামুটি অর্ধেক আমি মসজিদ মসজিদে দিয়ে দিবা। মাদ্রাসা হ্যাঁ, তোমার মা আমাকে কইছে আর টাকা আমারে দিবা। হ আম্মা, ঠিক আছে, এই শরবত আরে খাও। হ আম্মা, এই শরবতে বিশেষ আরে খাও। কি হইছে? এটা কি কইলেন আম্মা? না, কইছে বিস্কুট আছে এই শরবতে। ওই বিস্কুটের গুঁড়া দিয়া বানাইছি। আম্মা এই শরবতটা আপনার মেয়েরে খাওয়াই দেন, যদি খাওয়ান আম্মা পুরা অর্ধেক সম্পত্তি আপনার আম্মা। বাবা, আমার তো আপনি না হইলেও আম্মা 50 কোটি টাকার মালিক হবেন। 50 কোটি টাকা, 1টা 2টা টাকা না। খা খা আম্মা, খা আম্মা, আম্মা মারাবি না, খা। এ বিষ খাবো না আমি, তুমি খাও। আচ্ছা আম্মা, আপনি একটু বলেন তো, আমি একটু বুঝাইতেছি। আপনার কাছে এই সম্পত্তি থাকলে নিরাপদে থাকবে। এদিকে এসো। আমি তো মা মানুষ না। তুমি যদি এই বিছানা শরবতটা তোমার মারে খাওয়াইতে পারো, 50 কোটি টাকার সম্পত্তি তোমার দিয়ে দেবো। যাবো। সত্যি কথা? সত্যি। আচ্ছা দেখো খালি কেমনে খাওয়াই। আচ্ছা খা নে, খা নে, খা
খা। দাও খাও নাও খাও কি করো তুমি? তোমার জামাইটা মারতে নাও খাও 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 দিদি দেখ কেন? জামাইটা মারতে ধরো তো জামাই ধরো না এটা তোমরাই করবা। আর আমি খাবো, খাবি তো তুই। তুই খাবি তুই। আচ্ছা বাদ দেন। আচ্ছা বুঝলাম না আম্মা। জামাই অর্ধেক তো পড়েই গেছে। আচ্ছা ঠিক আছে আম্মা, আমার একটা প্রশ্নের উত্তর দেন। কি বাবা? এই শরবতটা খেলে তো মরে যেতাম। হ্যাঁ আচ্ছা মরে গেলে কি সম্পত্তি পাইতেন? হ্যাঁ, ও কইছে যে ও বলে পাইবে সব। এই আমি কইছি তুমি তো আমারে শিখাই দিলা তুই তো করলে সম্পত্তি পরে তোর লাগবে। শুনেন শুনেন আম্মা শুনেন, আমি আপনাকে বলি এই সম্পত্তির অর্ধেক আমি তো এতিমখানা মসজিদ মাদ্রাসা দিয়ে দিছি, আর অর্ধেক দিয়ে দেছো? হ্যাঁ আর অর্ধেক আমার মার নামে। যদি আমারে মারতেন তাইলে কি কি তো সম্পত্তি পাইতেন? মারতে হবে তোর মায়েরে। হ্যাঁ বুড়ির বলান দে। তুমি যাও এই বুড়া বুড়ি, এই বুড়ি দামড়ি বুড়ি, চিকনি বুড়ি এদিকে আয়। সব কত এই বুড়ি কিসি 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 বাদাম ওই জায়গা বল। নাই নিব, তুমি নিব। এদর এটা খা, আচ্ছা শুনেন, এটা খাওয়াইলে। আচ্ছা আমার কথাটা শুনেন। এই যে আমি কাশ্মীর গেলাম বুঝছেন, ওখানে যাই ওই একটা শরবত বানানো শিখছি, এককালে বিট লবণ দিয়ে বিস্কুটের গুঁড়া দিয়ে অনেক মজা। আপনি একটু খান। দেন দেন আমি খাই দেন দেন দেন। আমি খাইতে দেন আমি খাই আমি খাই। ধরো বাবা ধরো। খাইতাছি খাইতাছি আমি খাইতাছি। অনেক কুটনামি করছে আমাদের বাসায় আসা। তোমার গো মায়ের জিয়ারে বাইর বাইর আমার বাসা থেকে। ও আম্মা ভালো কথা, তুমি তো আমার বোন নামে সব সম্পত্তি দিয়ে দিছো। ওই খামটা নিয়ে হতো, ওই যে দলিলটা তুমি লিখে মাইয়ের নামে দিছো। সম্পত্তি? হ্যাঁ আম্মাই কইলো, আমার মায় কইলো বউর নামে সব সম্পত্তি দিয়ে দিব। যাও নিয়ে হও খামটা নিয়ে হও। ওই আমার এই ধরো বাবা, ওই যে আম্মা আয়া পড়ছে। সম্পত্তি চাইছো না? সম্পত্তি নিছো, ধরো এখন বাড়িতে বেরো। ধরো সব সম্পত্তি আমার নামে লিখে দিয়েছেন হ্যাঁ, দেখো সব সম্পত্তি তোমার নামে দিছি। সম্পত্তির কাগজের মতো তো। এই কি সম্পত্তির কাগজ? তালাক না মা? তোমরা এরই যোগ্য, যে যার যোগ্য তারা সেই জায়গায় দিছি। যাও বাইরো। বাইরে মানে এই আম্মা আপনি আর আপনার মেয়ে এই যে আঙ্গুলটা আছে না, আঙ্গুলটা আপনি সোজা করবেন, সোজা করে ঠ্যাংটা হেঁটে দিবেন, দিয়া পিস দেন আঙ্গুল ঢুকাই দিয়া গোড়া দিবেন, গ্যাট 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 করে গোড়া দিবেন। এবার গোড়া দিয়া তারপরে কি করবেন জানেন? ওই আঙ্গুল আপনার আঙ্গুলটা আপনার মাইয়ের নাকের সামনে দিবেন, আর আপনার মাইয়ের আঙ্গুলটা আপনার নাকের সামনে দিবেন। বন্ধ বাবা। ও, গন্ধ পাই গেছেন অলরেডি। ওই গন্ধ আলাদাই ওই হুমতুমতে যাইবেন, আর তাহলে বুঝতে পারবেন যে সম্পত্তি আপনাদের নামেই আছে। হট। হট। কার ধরে বাইর করে দাও, এত কথা দরকার নাই বাজান। কার ধরে বাইর করে দাও। তুই যে আমি জামাইরে বুঝাই আইতাছি। হ্যাঁ, পারলে জামেলা আমি সংসার করব আর তোরে তো আমি দেখে নেব কুটবে পড়ি তো আর দেখে নেব অমনে দিলি কে লাতি মারতি? চলেন এখন তো আপনি আমার শাশুড়ি না, আপনি নিয়ে থাকবো। শয়তান বেড়িরা চিন্তা করে দেখছো কত লুবি। হ্যাঁ আচ্ছা এডি লোক এডি কামরুল দিয়া ওর বাড়িতে পাঠাই দিও। যাও ভিতরে যাও, আমি আইতা সুকিলের কথা কয়া।